রাত ২টা। রাফি হঠাৎ ঘুম থেকে উঠে ফোনটা চেক করল। একটা নতুন মেসেজ। দরজা খুলো না। নাম্বারটা অজানা। রাফি ভ্রু কুচকাল। কে মজা করছে এত রাতে? সে রিপ্লাই দিল, কে তুমি? কিছুক্ষণ চুপ, তারপর আবার মেসেজ, আমি তুমি, 10 মিনিট পরের। রাফি হেসে উঠল। ফালতু প্র্যাঙ্ক বলে ফোনটা রেখে দিল। ঠিক তখনই টক 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 দরজায় কেউ নক করছে। রাফির বুকটা ধক করে উঠল। এই সময় কে আসবে? ফোনে আবার মেসেজ, আমি বলেছিলাম দরজা খোলো না। রাফি এবার একটু ভয় পেল। ধীরে ধীরে দরজার কাছে গেল, পিপহোল দিয়ে তাকাল। কেউ নেই। সে একটু স্বস্তি পেল, হয়তো পাশের বাসার শব্দ। ঠিক তখন আবার টক টক টক, এবার আরও জোরে। রাফি বিরক্ত হয়ে দরজা খুলে ফেলল। বাইরে কেউ নেই। করিডোর ফাঁকা, নিঃশব্দ। সে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ফোনে নতুন মেসেজ, তুমি দরজা খুলেছে, এখন দেরি হয়ে গেছে। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ তার পেছন থেকে হালকা ফিসফিস শব্দ, আমি তো বলেছিলাম। রাফি ধীরে ধীরে ঘুরল, আর তখনই দেখল নিজেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ দুটো পুরো কালো। শেষ মেসেজটা তখনও স্ক্রিনে জ্বলছে, এখন আমি তোমার জায়গায়।